একজন যুবক, আমি সালাত পড়ি, বেশিরভাগ সময় অসুস্থ থাকি। আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন? আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদে আমি সবর করতে পারি। ভাইরা আমার, আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি, তাও আমার এত বিপদ আসে কেন? আরেকটা আছে আমার সাথে পরিচিত, ওইটা নামাজ কালাম পড়ে না, তারপরে সে খুব সুখে শান্তি আছে। অনেক সময় এরকম হয় কি হয় না? শুধু তাই না, অনেক লোক দেখা যায় আগে বেনামাজি ছিল, বিপদ আপদ ছিল না, এখন নামাজ শুরু করছে, একটার পর একটা বিপদ, একটার পর একটা সমস্যা। হয় কি হয় না? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে, মার্কা আছে। আল্লাহ কাকে পছন্দ করেন, কাকে ভালোবাসেন, কিছু পছন্দ, কিছু আলামত আছে। এই আলামতের গুলোর ভিতরে একটা আলামত হলো ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। তাকে কি করেন? তাকে পরীক্ষায় ফেলেন। নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে